নমস্কার, চ্যানেল 24/7 পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে ফার্স্ট নিউজের সঙ্গে রয়েছে বিনোদ। প্রথমেই চোখ রাখবো আজকের ফার্স্ট নিউজে। বিশ্ব অর্থনীতিতে জোর ধাক্কা দিয়েছে করোনা মহামারী। তার উপর পরিস্থিতি আরও জটিল করছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। চাপে পড়েছে জ্বালানি থেকে খাদ্যশস্যের যোগান শৃঙ্খল। এহেন পরিস্থিতিতে বেনজির মুদ্রাস্ফীতির সাক্ষী রয়েছে কিন্তু আমেরিকা। তাই পরিস্থিতির উপর লাগাম টানতে বুধবার সুদের হার 75 বেসিস পয়েন্ট বৃদ্ধি করল মার্কিন ফেডারেল রিজার্ভ, যা গত 30 বছরে বেনজির। ফলে আগামী দিনে সুদের হার আরও বাড়াতে পারে মার্কিন ফেডারেল রিজার্ভ বলে কিন্তু মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে 1994 সালের নভেম্বর মাসে প্রথমবার সুদের হার 75 বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল। ডনবাস প্রদেশ দখল করতে ভয়াবহ হামলা শুরু করেছে রাশিয়া। প্রবল বিক্রমে পাল্টা লড়াই দিলেও ক্রমে ইউক্রেনীয় ফৌজের হাতিয়ারের রসদ ফুরিয়ে আসছে। এহেন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আলোচনায় কিয়েভকে আরও $100 কোটি অস্ত্র দেওয়ার কথা জানান তিনি। ডনবাস অঞ্চলে লড়াই চালানোর জন্য ওই প্যাকেজে থাকছে কামানের গোলা, অত্যাধুনিক রকেট সিস্টেম, কোস্টাল ডিফেন্স সিস্টেম সহ আরও বেশ কিছু হাতিয়ার ও গোলা বারুদ। তিনি আরও বলেন, রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সব সময় থাকবে আমেরিকা। পেন্টাগনের ডেপুটি আন্ডার সেক্রেটারি পদে ভারতীয় বংশোদ্ভূত রাধা আয়েঙ্গার প্লামকে মনোনীত করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। পেন্টাগনের গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূত রাধা আয়েঙ্গার প্লামকে মনোনীত করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তাকে আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রাধা একসময় লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে শিক্ষকতা করেছেন। আমেরিকার প্রতিরক্ষা দপ্তরে যোগদানের আগে তিনি গুগলে কর্মরত ছিলেন। তার আগে ফেসবুকের নীতি বিশ্লেষণ সংক্রান্ত বিভাগের প্রধানের দায়িত্ব সামলেছেন তিনি। হাসিনা বলেন, এই সেতু নির্মাণ কাজ শুরুর আগে থেকে অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে একটি শক্তি। আর 9 দিন পরে পদ্ম সেতুর উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ নিরাপত্তা বাহিনীর এক অনুষ্ঠানে তিনি আশঙ্কা প্রকাশ করলেন, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান বাতিল করতে চক্রান্ত করছে একটি প্রভাবশালী শক্তি। তিনি বলেন, এ বিষয়ে কিছু তথ্য কিন্তু পেয়েছি। এমন একটি ঘটনা ঘটানো হবে যেমন 25 তারিখে আমরা উদ্বোধন অনুষ্ঠান করতেই না পারি। কি করবে তা জানি না। দেশের সব নিরাপত্তা বাহিনীকে নাশকতা ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ দিয়ে হাসিনা নজরদারি জোরদার করতে বললেন। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে চাইছে বাইডেন প্রশাসন। পারস্পরিক সহযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করতে সম্প্রতি হাত মিলিয়েছে 4টি দেশ: ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরশাহী এবং পাশাপাশি আমেরিকা। সংক্ষেপে এই চতুর্দেশীয় জোটকে ডাকা হচ্ছে I2U2। আগামী মাসে প্রথমবারের জন্য বৈঠকে বসছেন নয়া জোটের রাষ্ট্রপ্রধানেরা। হোয়াইট হাউসের এক শীর্ষ কর্তা এই খবর জানিয়েছেন। ভার্চুয়াল সেই বৈঠকে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট জায়েদ আলী নাহাইয়ান। প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে সম্প্রতি সৌদি আরব, কাতার, কুয়েত সহ আরবের বাকি দেশগুলি প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতকে। তবে এই বিতর্কিত পরিস্থিতিতেই ভারত থেকে কুয়েত রফতানি করা হচ্ছে 192,000 কেজি গোবর। কুয়েতে জৈব চাষের জন্যই গোবর পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর। 15 জুন বুধবার কনাকাপুরা রেলওয়ে স্টেশন থেকে গোবরের প্রথম বরাত কুয়েতের উদ্দেশ্যে রওনা হয়েছে। শুল্ক দপ্তরের তত্ত্বাবধানে গোবর প্যাকেটজাত করার কাজ চলছে বলেও জানা গেছে। জয়পুরের একটি গোশালা থেকে এই গোবর পাঠানো হচ্ছে। কুয়েতের একটি বেসরকারি সংস্থায় এই গোবর রফতানি করা হচ্ছে। এই বিষয়ে দুই দেশের মধ্যে ইতিমধ্যেই চুক্তি হয়ে গেছে বলেও সূত্রের খবর। ভারত থেকে কেনা গম ও গমের আটা, ময়দা রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করল সংযুক্ত আরব আমিরশাহী। আপাতত আগামী 4 মাসের জন্য নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার সংবাদ সংস্থা WAM। আমিরশাহীর অর্থনীতি মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পণ্যের যোগান প্রক্রিয়া ব্যাহত হওয়ার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনো বাণিজ্যিক সংস্থা যদি মে মাসের 13 তারিখের আগে ভারত থেকে কেনা গম রপ্তানি করতে চায়, তাহলে অর্থনীতি মন্ত্রক থেকে বিশেষ অনুমতি নিতে হবে। আমিরশাহীর ঘরোয়া চাহিদা মেটাতে গম রপ্তানি করছে ভারত বলেও জানানো হয়েছে কিন্তু মন্ত্রকের তরফ থেকে। ধসে গাড়ির ওপর হুড়মুড়িয়ে আছড়ে পড়ল পাথরের চাই। তার জেরে সিকিম ইউমথাং থেকে লাচুং যাওয়ার রাস্তায় পিষ্ট হয়ে মৃত্যু হলো একজনের। পাহাড়ে প্রবল বর্ষণ চলছে গত কয়েকদিন ধরে। তার জেরেই ধস নামছে বিভিন্ন এলাকায়। ধসে জেরবার সিকিম। গত কয়েকদিন ধস নেমেছে উত্তর থেকে দক্ষিণ সিকিমের একাধিক জায়গায়।
বৃহস্পতিবার দক্ষিণ সিকিমে ইউমথাং থেকে লাচুং যাওয়ার রাস্তায় ধস নামে। তার কবলে পড়ে একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার কর্মীদের গাড়ির ওপর হুড়মুড়ি নিয়ে পাথরের চাই পড়তে থাকে। সেই সময় গাড়ির মধ্যে সংস্থাটির কয়েকজন কর্মী ছিলেন, তারাও কোনো রকমে গাড়ি থেকে বার হয়ে আসেন, তবে আটকে পড়েন চালক। সংস্থার কর্মীদের চোখের সামনে মৃত্যু হয় গাড়িটির চালকের। বিহারের পর এবার রাজস্থান। নরেন্দ্র মোদী সরকারের চুক্তিভিত্তিক অস্থায়ী সেনা নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে ক্রমশ বিক্ষোভ তারা বাঁধছে রাজ্যে। পরিস্থিতি সামলাতে অগ্নিপথ প্রকল্পে নিয়োজিত অগ্নিবীরদের 4 বছরের মেয়াদ শেষে নতুন করে চাকরির প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং একাধিক বিজেপি শাসিত রাজ্য। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে বুধবার বিহারের গয়া, পাটনা, বক্সার, মুজফ্ফরপুর সহ নানা জায়গায় ভারতীয় সেনায় চাকরি প্রার্থীরা রেল লাইন অবরোধ করেন। বৃহস্পতিবার ছাপড়ায় হয় পথ অবরোধ। রাজস্থানের রাজধানী জয়পুরে বৃহস্পতিবার অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে হয়েছে বিক্ষোভ। রাষ্ট্রপতি নির্বাচনের কৌশল নিয়ে আলোচনার জন্য বুধবার বিজেপি বিরোধী 22টি দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েসির দল সেই তালিকায় ছিলেন না। আসাউদ্দিন নিজেই সে কথা জানিয়ে বলেছেন, আমাকে বৈঠকে ডাকা হয়নি, আর ডাক পেলেও যেতাম না, কারণ উনি বৈঠকে কংগ্রেসকে আমন্ত্রণ জানিয়েছিলেন আর তৃণমূল আমাদের বিরুদ্ধে খারাপ কথা বলে। তবে কেন কংগ্রেসকে নিয়ে তার আপত্তি? রাজনৈতিক মহলের একাংশের মতে গুজরাতের আসন্ন বিধানসভা ভোট নজরে রেখেই ফের সুর চড়াচ্ছেন আসাউদ্দিন। এসএসসি দুর্নীতি মামলায় এবার মধ্যশিক্ষা পর্ষদের দফতরে হানা দিল সিবিআই দল। বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ সল্টলেকের ডিরোজিও ভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 6 সদস্যের দল গিয়েছে এবং তদন্তের স্বার্থে আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। ঠিক এমনটাই কিন্তু দাবি সূত্রের। প্রয়োজনীয় নথি তদন্তকারীরা খতিয়ে দেখবেন বলে জানা গেছে। কাদের নিয়োগপত্র দেওয়া হয়েছে তা জানতে আধিকারিকদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই। এসএসসির গ্রুপ সি মামলায় উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। সামনে পঞ্চায়েত ভোট থাকলেও রাজ্য বিজেপি এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে লোকসভা নির্বাচনের। গত বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী লোকসভায় 18 আসন ধরে রাখা যে সহজ হবে না সেটা বুঝেছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তাই এবার দলের সাংগঠনিক কাঠামোতেই বড় বদল আনতে চায় দল। গুজরাতের মতো যেসব রাজ্যে বিজেপির সংগঠন মজবুত, সেখানকার অনুকরণেই বাংলাতেও দলকে সাজাতে চায় গেরুয়া শিবির। তাতেই ঠিক হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে অঞ্চল কমিটি ও শহর ওয়ার্ড কমিটি তৈরি করবে বিজেপি। একই সঙ্গে ব্লক স্তরেও একটি করে কিন্তু কমিটি রাখবে দল। 5 বছরের আইপিএল সত্ত্ব রেকর্ড 48,000 কোটির বেশি টাকায় বিক্রি করার পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছিলেন, আইসিসির পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রামে আইপিএল এর জন্য সরকারিভাবে 2.5 মাস সময় বরাদ্দ থাকবে। বোর্ড সচিব এও জানিয়েছিলেন, এ নিয়ে বিভিন্ন দেশের বোর্ড এবং আইসিসির সঙ্গে কথা বলেছেন তারা। পাক বোর্ডের এক কর্তার মন্তব্য, জয় শাহ বলেছেন তারা দ্বিপাক্ষিক সিরিজকে যথেষ্ট গুরুত্ব দেবেন। একদিকে এখন প্রচুর টি-20 লিগ চলছে বিশ্বজুড়ে, তারপরে আইপিএল যদি 2.5 মাস ধরে চলে তাহলে কি হবে? এই নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে। সদ্যই 21 বছর পার করেছে আমির খান অভিনীত লাগান। তা সত্ত্বেও ছবি নিয়ে আলোচনার কোনো শেষ নেই, আর হবেই না বা কেন। অস্কারের দোরগড়ে পৌঁছেও গিয়েছিল ছবিটি, যদিও তা একটুর জন্য হাতছাড়া হয়। এবার এই কালজয়ী ছবির মুকুটে জুড়তে চলেছে নয়া পালক, কারণ খুব শীঘ্রই তা ওয়েস্ট এন্ড থিয়েটারে দেখানো হতে পারে ছবিটি। তবে আমিরের প্রযোজনা সংস্থার তরফে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। 1893 সালে ব্রিটিশ শাসনকালে রানী ভিক্টোরিয়ার আমলের প্রেক্ষাপটে তৈরি ছবি লাগান। আশুতোষ গোয়ারেকার পরিচালিত এই ছবিটি আমির খানের প্রোডাকশনের প্রথম ছবি। শুধুমাত্র প্রাণে মারার হুমকি দেওয়া হয়নি, তোলার টাকা চেয়েও সালমান খানকে চাপ দিচ্ছে গ্যাংস্টার লরেন্স বিশনোই। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর সূত্রে প্রকাশ এসেছে এই তথ্য। তাতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে শোনা গিয়েছিল সালমান খান এবং তার বাবাকে খুনের হুমকি দেওয়া হয়েছে চিঠিতে। তার জেরে বলিউড সুলতানের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। থানায় গিয়ে আবার ভাইজান জানিয়েও আসেন তার কোনো শত্রু নেই, কিন্তু পরে আবার শোনা যাচ্ছে হুমকির চিঠির জন্য সালমান নিরাপত্তা বাড়ানো হয়নি। এর নেপথ্যে রয়েছে অন্য কারণ। সুপারস্টারের বাড়ির সামনেই তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়, আর এর নেপথ্যে রয়েছে লরেন্স বিশনোয়ের গ্যাং। দক্ষিণবঙ্গে বর্ষা কি একেবারে দোরগোড়ায়? কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশের চেহারা সেই আভাসই দিচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ মহানগরে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে 1-2 দিনের মধ্যেই বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে। গত 11 জুন দক্ষিণে বর্ষা আগমনের স্বাভাবিক সময় ছিল।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী 3 দিন ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা, যার জেরে গরম থেকে স্বস্তি মিলবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। এখনকার মতো ফার্স্ট নিউজ এই পর্যন্তই। আরও খবরের জন্য চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।